ঠিক এই মুহূর্তে ডারউইনে আমাদের সহকর্মী হাসান আল মারুফ আছেন, তার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। মারুফ, আমার প্রথম কোশ্চেন সেটা হচ্ছে সকালবেলা ডারউইনে বাতাস কেমন ছিল সেটা একটু বলবেন। এখন বাতাসের পরিমাণটা কেমন? আমরা জানি যে ডারউইনের মাঠে একটা ক্রসউইন্ড হয়, সেই ক্রসউইন্ডের সুবিধাটাও পেস পোলোরা কাজে লাগাতে পারেন। এই মুহূর্তে আসলে বাতাস উইন্ড ফ্যাক্টরটা কেমন কাজ করছে? আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা, আমার অ্যাক্রিডিটেশন কার্ড যেটা আছে সেটা উঠছে কিছুক্ষণ আগেও, এবং প্রচন্ড বাতাস। এখন সকালে যে রোদটা ছিল, প্রচন্ড রোদ ছিল সকালে যখন ম্যাচটা শুরু হয়, তবে এখন কিন্তু বাতাস অনেক বেশি এখানে, এবং বাংলাদেশের পেসাররা সেই সুবিধাটা কিন্তু নিয়েছে। উইকেটে যে ময়েশ্চারটা ছিল, যে মুভমেন্টটা ছিল, বাংলাদেশ হাসান মাহমুদ, তাসকিন, এবাদতরা কিন্তু সেটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে, এবং অস্ট্রেলিয়া প্রথম সেশনেই চাপে পড়ে এখন ব্যাকফুটে। সব মিলে বাংলাদেশের দারুণ একটা শুরু, পেসাররা দারুণ শুরু করেছেন। যে সমালোচনা ছিল, প্রশ্ন ছিল যে বাংলাদেশের পেসাররা বা বাংলাদেশের বোলাররা আসলে অস্ট্রেলিয়াকে কত রানে আটকাতে পারবে, অস্ট্রেলিয়ার ব্যাটাররা অনেক বড় ইনিংস খেলবে। এই ম্যাচের আগেও দর্শকদের সাথে যখন কথা বলছিলাম, তাদের এক্সপেকটেশন ছিল অস্ট্রেলিয়া সমর্থকদের যে বড় রান করবে, বাংলাদেশকে 2-3 দিনে টেস্ট হারাবে। সেখান থেকে বাংলাদেশের এখন পর্যন্ত দারুণ একটা শুরু। যদি সবকিছু ঠিকঠাক থাকে, বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে দ্রুত অল আউট করতে পারে, আজকে হয়তো বাংলাদেশের ব্যাটিংটা আমরা দেখতে পারি। আমি একদম ইনিশিয়ালি উইকেটের আচরণটা নিয়ে একটু জানতে চাই। উইকেটে তো স্পাইস ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি, যেভাবে বল মুভমেন্ট করাচ্ছিলেন তাসকিন, ইভেন ইবাদতের কাছ থেকে দেখা যাচ্ছে। সামহাও আপনার কাছে মনে হচ্ছে কিনা কন্ডিশনটা দেখেছে বাংলাদেশ একটা স্পিনার অতিরিক্ত নিয়ে ফেলেছে? হয়তো বা খালেদ আহমেদের অপশনটাও থাকতে পারতো, কারণ মনে হচ্ছিল যে পেসাররা কিন্তু আস্তে আস্তে টায়ার্ডও হচ্ছেন। আমরা যখন গত পরশুদিন আমি যখন এখানকার যিনি পিচ করিডোর আছেন পাবলিক, তাকে জিজ্ঞেস করেছেন যে এই কন্ডিশনটা আসলে পেসারদেরকে কতটা স্যুট করবে। তিনি বলেছিলেন যে ব্যাটারদের জন্য অবশ্যই ভালো একটা উইকেট হবে, তবে সময় যত গড়াবে বোলাররা পরিশ্রম করবে, তবে বোলাররা এখানে পেসাররা ভালো একটা সুবিধা পাবে। বাংলাদেশ আমার কাছে মনে হয় একটা সেফ সাইডে খেলেছে, যে 2 স্পিনার 3 পেসার, যদি স্পিনাররা কিছুটা সুবিধা পায় তবে বাংলাদেশ যাতে এখানে এগিয়ে থাকে, আমার কাছে মনে হয় সেই জায়গা থেকে বাংলাদেশ ডিফেন্সিভ মাইন্ডে খেলেছে। অস্ট্রেলিয়ার 5 পেসার, গতকালকে আমি যখন সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু বলেছিলাম যে অস্ট্রেলিয়া 5 জন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে, একজন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন আছে। বাংলাদেশ 3 পেসার 2 স্পিনার। আমার কাছে মনে হয় এখানে বাংলাদেশের খালেদকেও খেলানো উচিত ছিল, কারণ বাংলাদেশ কন্ডিশনিং ক্যাম্পটা এখানে করেছে, প্রায় 10 দিনের মতো এখানে ছিল, উইকেট দেখেছে, মুভমেন্ট গুলো বাংলাদেশ এখানে দেখেছে, বাতাস কেমন, আবহাওয়া কেমন, সবই বাংলাদেশ দেখেছে। আমার কাছে মনে হয় সেই জায়গা থেকে 4 পেসার নিয়ে বাংলাদেশের নামাটা আরো বেশি ভালো হতো, বোলাররা আরো সুবিধাজনক অবস্থানে থাকতো, এবং একই সঙ্গে বাংলাদেশ যে স্টার্টটা পেয়েছে দ্বিতীয় ইনিংসে, আমি জানি না যে দ্বিতীয় ইনিংসে এখানে ওয়েদারটা কেমন থাকবে। যদি এই কন্ডিশন থাকে বা উইকেটে যদি এই মুভমেন্টটা থাকে, বাংলাদেশ হয়তো চতুর্থ পেসারের আক্ষেপটা করতে পারে পরের ইনিংসে। সামি।